হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি নেহা আর আপনারা দেখছেন নেহারস লাইফ লেন্স। আর নেহার লাইফ লেন্সের একটা নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত। আজ অফিসের একটা দিন ছুটি পেয়ে গেছি, আর অফিস ছুটি মানেই কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান। তো সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে স্টেশনে এসে নৈহাটি লোকালে উঠে গেছি। দেখুন, ট্রেনটা একেবারে ফাঁকা। আসলে সকালে ট্রেন তো, এই কারণে। এই নৈহাটি লোকালই যখন অফিস টাইমে ডাউনে দেয়, সে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের। যারা আমরা ডাউনের নৈহাটি লোকালে অফিস যাই, একমাত্র এরাই জানে সে কি ভয়ানক অভিজ্ঞতা। আজ ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, খুব একটা রোদও নেই, ওয়েদারটাও বেশ সুন্দর। চলে এসেছি নৈহাটি জাংশন। এবার আপনারা কমেন্টে আমাকে জানান কে কে গেস করতে পারছেন আমি কোথায় যাচ্ছি। নৈহাটি জাংশন কথাটা শুনলেই আমাদের মাথায় যেটা সব থেকে প্রথমে আসে সেটা হলো বড়মার মন্দির, আর আমি সেখানেই যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে দু এক পা হাঁটলেই দুপাশে বড়মার পুজো দেওয়ার সমস্ত সামগ্রীর দোকান কিন্তু দেখতে পাওয়া যায়। আর আমিও এরকম একটা দোকান থেকেই নিয়ে নিয়েছিলাম ডালা। আজ তো শুক্রবার, তাই ভাবলাম হয়তো লাইনটা একটু কম পাবো, কিন্তু এক বিশাল লম্বা লাইন। সকলে বলে এই বড়মার কাছে মন থেকে কিছু চাইলে বড়মা নাকি কখনো কাউকে ফেরান না, আর সেই জন্যই হয়তো এত মানুষ বড়মার কাছে ছুটে আসে প্রতিদিন। ফাইনালি আমি লাইনের যে শেষটা সেটা কিন্তু খুঁজে পেয়েছি, আর আমি লাইনের মধ্যে এসে দাঁড়িয়ে গেছি ডালা নিয়ে। 5 মিনিটও হয়নি জানেন তো, আমি লাইনে দাঁড়িয়েছি, আর দেখুন লাইনটা কত দূরে চলে গেছে। লাইনটা একটু একটু করে আগাচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই আমার চোখে একটা খুব মজার জিনিস পড়ল। এই দেখুন, গোপাল ঠাকুর নাকি ফোন দেখছে। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ফাইনালি মন্দিরের খুব কাছেই চলে এসেছি। এই দেখুন, কত মানুষ তার মানত, তার মনের ইচ্ছা মায়ের কাছে এইগুলো বেঁধে জানিয়ে যায়, আর মাও নাকি কাউকে ফেরান না। মন্দিরের ভিতরে চলে এসেছি। চলুন আমিও এবার মন ভরে বড়মার পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে বেরিয়ে আসলাম। মায়ের মুখটা দেখলেই না মনের মধ্যেটা অদ্ভুত এক শান্তি লাগে, অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। আর এই যে দেখুন শুধু বাইরেটা, মেঘে একেবারে আকাশ অন্ধকার হয়ে গেছে। পুজো দিয়ে মেঘলা আকাশ দেখতে দেখতে আমি স্টেশনে চলে এসেছি, আর টিকিটও আমার কাটা হয়ে গেছে। দেখুন আকাশটা একেবারে অন্ধকার করে মেঘ করেছে, আর হালকা ঝোড়ো হাওয়াও দিচ্ছে। বৃষ্টি আমার ভারী ভালো লাগে, আর জানি না কেন বৃষ্টি সব সময়ই এসে আমার জার্নিকে আরও সুন্দর করে তোলে। বৃষ্টির কথা বলেছি আর বৃষ্টি নামবে না তা কি হয়, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলুন, আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটা সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা জানাতে কিন্তু আমাকে কমেন্টে একেবারেই ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়, ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন, আর নিজেকে ভালো রাখবেন, কারণ নিজেকে ভালো রাখাটা সব থেকে ইম্পর্টেন্ট।